আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি গরুর মাংস রান্না করব। আমার গরুর মাংস আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ও রান্না করলে। তো আমি আগে থেকেই গরুর মাংসটা ধুয়ে রাখছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি। এটা লং, এলাচি, গোলমরিচ আমি সবগুলো একসাথে, দারচিনি একসাথে বেটে নিয়েছি। বাটাটা দিলে তরকারিটা বেশি মজা হয়। তো আমার বাকি অংশ কিছু পেঁয়াজ ছিল, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম। আমার মরিচটা একটু কম হয়েছিল, এই জন্য আমি আবার দিলাম, কারণ মাংসতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে, এই জন্য আমি ঝালটা বাড়ায় দিচ্ছি। এটা আপনার গরু মাংসের মশলা। তো এখানে আমি কিছু পরিমাণে, হালকা পরিমাণে গরু মাংস মশলাটা দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিচ্ছি। এখন আমি হাত দিয়ে মেখে নিব ভালো করে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু পানি দিলাম। এখন আমি চুলায় বসাই দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আসলাম, একটু নেড়ে নিচ্ছি। এই যে আমি নাড়াচ্ছি, মানে মাংসটা কষাচ্ছি। মাংসটা আমি যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। আমি আবার ঢেকে দিচ্ছি। আমার মাংসের কষানো হয়ে গেছে, তো আমি ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিলাম। তো পানি দিয়ে দিলাম। এখন নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার মাংস দেখতেই পাচ্ছেন। এখন আমি কাঁচামরিচ দিয়েছি 3-4টা, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি ভাজা সেটা দিলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এটা ধনিয়ার গুঁড়া। তো আমার রেসিপিটা ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে সামনে হয়তো আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।